বাংলা সাবটাইটেল। আমাদের ভিডিওতে আপনারা যেরকম লেখা দেখতেছেন ঠিক একই রকম সাবটাইটেল আপনার ভিডিওতে আপনি কিভাবে লিখবেন, তাও আবার ক্যাপকাট দিয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অটো সাবটাইটেল আপনারা শো করাতে পারেন। এমনকি আপনাদের সাবটাইটেল লেখার কোনো প্রয়োজন হবে না, আপনি মুখে যেটা বলতেছেন ঠিক এই কথাটাই আপনার ভিডিওতে সাবটাইটেল হিসেবে লেখা শো করবে। যদিও এটা ইংলিশে অনেকেই সম্ভব, অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইংলিশে এটা সম্ভব, কিন্তু বাংলাতে এটা খুবই কঠিন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা সাবটাইটেল ক্যাপকাটের মাধ্যমে শো করাতে পারেন আপনার ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা এখানে সরাসরি চলে যেতেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং আমরা ওপেন করে নিতেছি ক্যাপকাট। তো আমরা এখানে ক্যাপকাটটা ওপেন করার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেই ভিডিওটাতে অটো সাবটাইটেল দিতে চাইতেছি ঠিক ওই ভিডিওটা আমরা এখানে ক্লিক করব, বাংলা সাবটাইটেল। তারপর এটাকে আমরা অ্যাড করে নেব। তো এই ভিডিওটা অ্যাড করার পর অবশ্যই এই ভিডিওটাকে আপনারা এডিট করে নেবেন, কারণ এই ভিডিওটাতে যাতে কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে, আনওয়ান্টেড যেই জিনিসগুলো আছে বা জায়গাগুলো আছে এগুলো আপনারা স্প্লিট করে কেটে নেবেন, কারণ কেটে একদম ক্লিয়ার করে রাখবেন যাহাতে এই ভিডিওটাকে সেভ করতে পারেন। সেভ করা পর্যন্ত যতটুকু প্রয়োজন এতটুকু কিন্তু আপনারা সেভ করে নেবেন। তারপর আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে। অ্যাড ওভারলে থেকে আমরা এখানে একটা ফটোস নিয়ে নিব ব্ল্যাক স্ক্রিন। আমরা পুরো ভিডিওটাকে আমরা ব্ল্যাক স্ক্রিনে পরিণত করব। তো আমরা এখানে ব্ল্যাক স্ক্রিন পুরোটাই দিয়ে দিব। আমাদের ভিডিওটা যত বড় আছে ঠিক অতটুকুই আমরা ব্ল্যাক স্ক্রিন ব্যবহার করব। তো ব্ল্যাক স্ক্রিন কী জন্য ব্যবহার করতেছি এটা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব, আর আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন কী জন্য আমরা এটা ব্ল্যাক স্ক্রিন করে দিয়েছি। এখানে জাস্ট খালি আমাদের অডিওটা থাকবে, আপাতত শুধু অডিওটা থাকবে। তারপর আমরা এটা কিন্তু এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার পরে কাজ আরও আছে, তো আমরা এইটাতে আমরা এক্সপোর্ট করে নিলাম। তো আমাদের ব্ল্যাক স্ক্রিনে মূলত আমরা ভিডিওটাকে সেভ করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আমরা টিকটক অ্যাপ্লিকেশনটা একটু জন্য ব্যবহার করব, কারণ এই কাজটা করার জন্য টিকটকই হচ্ছে পারফেক্ট। তো আমরা এখান থেকে আমাদের টিকটক অ্যাপসটা ওপেন করে নিব। যদিও আমি পার্সোনালি টিকটক ব্যবহার করি না, কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এই টিকটকটা ব্যবহার করতেছি। তো আমরা এখানে টিকটকে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, যেইভাবে আপনার ভিডিও আপলোড করে ঠিক একইভাবে। তো আমরা এখানে টাইমিংটা বাড়িয়ে দেব। তো টাইমিংটা বাড়িয়ে আমরা যে ব্ল্যাক স্ক্রিনে যে আমাদের ভিডিওটা সেভ করেছিলাম শুধু অডিওটা শোনা যায় ঠিক ওই ভিডিওটা এখানে ক্লিক করব। তো এই ভিডিওটা ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন নিচে একটা এরর চিহ্ন দেখা যেতেছে, এই যে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করলেই দেখবেন এখানে ক্যাপশন লেখা আছে। তো এখানে আপনারা ক্যাপশনে ক্লিক করবেন। তো ক্যাপশনে ক্লিক করার পর এখানে আপলোডিং অ্যান্ড প্রসেসিং অডিও, তো এটা কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। তো শুরু হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা মূলত ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর, আপনার নেটওয়ার্কটা কতটুকু স্পিড ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে এটা কতটুকু তাড়াতাড়ি হবে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব, কারণ এই ভিডিওটা একটু সময় নেবে, কারণ যতটুকু আপনার সাবটাইটেল প্রয়োজন আপনি চাইলে 10 মিনিটের ভিডিওতেও সাবটাইটেল ব্যবহার করতে পারবেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইংলিশে সাবটাইটেলটা আসছে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলা ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো বাংলা ল্যাঙ্গুয়েজটা যদি আমরা একটু স্ক্রল করে দেখে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি। তো বেঙ্গলিতে ক্লিক করার পর আমাদের যে আপলোডিং অ্যান্ড প্রসেসিং অ্যান্ড অডিও এটা কিন্তু মূলত বাংলাতে এখন সাবটাইটেলটা এখানে দেখাবে।
তো এখানে আপলোড হইতেছে, আমরা আরেকটু অপেক্ষা করব। তো এখানে দেখতেছেন বাংলা সাবটাইটেল পুরো ভিডিওতেই কিন্তু চলে আসছে। তো আপনি যা যা বলছেন বা আমি এই ভিডিওতে যা যা বলেছি সবগুলা কিন্তু এখানে লেখা এখানে শো করতেছে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে এখানে কোনো কিছু লেখাতে কিন্তু ভুল হইতে পারে। তো এই ভুলটা কিন্তু আপনি এখানে কারেকশন করতে পারবেন। তো কিভাবে কারেকশন করবেন এটাও আপনাদেরকে দেখা দিতেছি। এখানে দেখতেছেন বাংলা সাবটাইটেল আমি বলেছি, কিন্তু এইটাতে লেখা উঠেছে যে বাংলা সার্ফ টাইটেল। তো আমরা এটাতে ক্লিক করব, তারপর এখানে এই যে সার্ফ এই জিনিসটা আমরা জাস্ট খালি কেটে তারপর এখানে সাবটাইটেল এটা দিয়ে দিব। তারপর আমাদের ভিডিওতে আপনারা যেরকম লেখা দেখতেছেন ঠিক একই রকম সাবটাইটেল, এখানেও ভুল হয়েছে, এখানেও তারা ভুলটা লিখে ফেলেছে, তো এখানে সাবটাইটেল। তো এইভাবে যতগুলাতে আপনারা এই লেখাগুলা দেখবেন ওই লেখাগুলো আপনারা কারেকশন করে নেবেন, কারণ এটা আপনার বাংলা বলাতে তারা কিন্তু একবারে হুবহু করতে পারে না। তো আপনার একটু কষ্ট করে এটাকে কারেকশন করে দিতে হবে। তো কারেকশন করার পর আমরা এখানে স্টাইলে ক্লিক করব। আপনার যে কোনো স্টাইল পছন্দ ওই স্টাইলেই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখতেছেন আমরা এই স্টাইলটা নিতেছি। তো আমরা যদি প্লে করি, এখানে অডিও শো করবে না, অডিও সাউন্ডটা হবে না, জাস্ট শুধু এখানে এই লেখাগুলো দেখাবে। তো আপনার তো জানা আছে যে আপনার ভিডিওতে আপনি কি বলেছেন, ঠিক একই রকম সিস্টেমে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। চাইলে এটাকে বড় ছোটও করতে পারবেন, আপনার ভিডিও অনুযায়ী এটাকে বড় ছোট করতে পারবেন। এখানে ধরে ধরে আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি এটা করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, স্টাইল আছে, ওইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, বাকিটা আপনাদের সিস্টেমে করে নেবেন। তো আমরা এটাকেই চুজ করে নিলাম। তো চুজ করার পর আমরা এখানে ক্লিক করব ক্রসে। তো আমাদের কাজটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ব্যাকে দিয়ে দিব। তো ব্যাকে দেওয়ার পর আমাদের ভিডিওটা যে পুরোপুরি হয়েছে বা এখানে যে লেখাগুলা সবগুলা কিন্তু এখানে এডিট করার সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো আমরা এটাকে আর এডিট করব না, আমাদের যতটুকু এডিট করা হয়ে গেছে বাকি, তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো দেখতেছেন এইখানে পোস্ট অপশন আসছে। তো আমরা মূলত এটাকে পোস্ট করব না, যেহেতু আমাদের পোস্ট করার প্রয়োজন নাই সেহেতু আমরা এটাকে পোস্ট করব না। তো আমরা এখানে ড্রাফটসে ক্লিক করব। তো ড্রাফটসে ক্লিক করার পর আমরা চলে যাব মাই প্রোফাইলে। তারপর আমরা যেই ভিডিওটা ড্রাফটসে রাখছিলাম ওই ভিডিওতে একটা ক্লিক করব, তারপর আবার এটাতে ক্লিক করব, একটু সময় অপেক্ষা করব। তারপর এখানে আমরা নিচের অ্যারোতে ক্লিক করব, তারপর এখানে দেখতেছেন সেভে ক্লিক করব। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর দেখতেছি যে আমাদের ভিডিওটা কি সেভ হইল কি না। হ্যাঁ, আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের যেই কাঙ্ক্ষিত ক্যাপকাটে। তো আমরা ক্যাপকাটে মূলত যেই ভিডিওটা সেভ করছিলাম ওই ভিডিওটাতেই কিন্তু আমরা আবার ব্যাকে চলে যাব। তারপর এখানে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমরা যে ব্ল্যাক স্ক্রিনটা দিয়েছিলাম ওই ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা যেই ভিডিওটা মূলত টিকটক থেকে সেভ করে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো এখানে ইম্পোর্ট করার পর আমরা এখানে দেখতেছেন যে ব্ল্যাক স্ক্রিনে কিন্তু এটা সেভ হয়েছে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব আমাদের পরিমাণ মতো। তো আমাদের লেখাগুলো তো দেখতেছেন যে কীরকম হয়েছে, ঠিক এতটুকু লেখা আমরা এখানে রেখে দেব। তারপর এখানে আমরা সরাসরি চলে যাব স্প্লাইসে। তো এখানে স্প্লাইসে আসার পর আমরা এটাকে ডার্কেন আছে, তারপর নর্মাল আছে, আমরা চাইলে যে কোনো একটাতে কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে ডার্কেনে দিয়ে দেখি কেমন হয়। আর যদি আমরা এখানে লাইটেনে দেখি, এখানে দেখতেছেন লাইটেন, ফিল্টার, ওভারলে, এরকম অসংখ্য অপশন এখানে আসছে। তো আমাদের যেটাতে আমাদের লেখাটা সুন্দর বাসে ওইটাতেই কিন্তু আমরা দিয়ে দেখব। তো আমাদের এটাতেই মূলত বাসতেছে লাইটেনে। তো আমরা এখানে লাইটেনে ক্লিক করে তারপর ওকে করে দেব। তারপর দেখতেছেন তো
তো এটাতে দুটোটা অডিও মূলত একসাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা অডিও মিউট করে দেব। তো আমাদের যে পরবর্তীতে যেটা সেভ হয়েছে এটার অডিওটা আমরা এখানে মিউট করে দেব। তো মিউট করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। আর এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিব। তারপরে কিন্তু আপনারা চাইলে ওই যে স্প্লাইসে আবার ক্লিক করে স্প্লাইস, তো এখানে কিন্তু আমরা স্প্লাইসে আবার ক্লিক করে আমাদের যতটুকু অ্যাডজাস্ট করার দরকার, আমরা যদি লেখাটা ক্লিয়ার যতটুকু না দেখা যায় তত সময় আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতেই থাকবো যতটুকু সুন্দরভাবে দেখা যায় আর কি। তো সফটে ক্লিক করে দেখি, যদি না হয় তাহলে আমরা ফিল্টারে আসলাম, লাইটেন, এই দুইটাতেই কিন্তু আমাদের লেখাটা বাসতেছে খুব সুন্দর করে। তো আমরা এখানে ফিল্টারেই রাখলাম। ফিল্টারে রাখার পর কিন্তু আপনারা দেখতেছেন যে আমরা এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। তো আমরা এইভাবে মূলত আমাদের ভিডিওতে আমরা সাবটাইটেল ব্যবহার করতে পারবো অতীব সহজে। তো এখন যদি আমরা ভিডিওটা সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা একদম হয়ে গেছে, বাংলা সাবটাইটেল আমরা আমাদের ভিডিওতে শো করতে পারছি। আর আপনারা যদি আরেকটু বেশি সময় ধরে এটাকে কাজ করেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম, আপনারা বাকি কাজটা করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।